আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্তর্জাতিক সমুদ্র আইন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ল অফ দ্য সি এর গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করব, যেটা আমাদের ইন্টারন্যাশনাল লয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। তো আপনারা সবাই এটা আমাদের ল স্টুডেন্টদের জন্য, LLB ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিও লিঙ্কটা তৈরি করলাম। নাম্বার ইটলস, এক নম্বর ল ইটলস হলো, ইটলস বলতে ITLOS, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অফ দ্য ল অফ দ্য সি। ID হলো ইন্টারন্যাশনাল, TD হলো ট্রাইব্যুনাল, L হলো ল, O হলো অফ দ্য সি, ITLOS, ইটলস। এটা গঠনটা কি? ট্রাইব্যুনালে মোট 21 জন বিচারক থাকে, এটা সংক্ষেপে আলোচনা করতেছি। 9 জন বিচারক 9 বছরের জন্য 21 জন বিচারক নির্বাচিত হন। হ্যাঁ, এটা 1996 সালে এই ITLOS ইটলসটা গঠিত হয়। এটার সদর দপ্তর জার্মানির হামবুর্গে। শব্দ কোথায়? জার্মানির হামবুর্গে এটার সদর দপ্তর। তাদের মেয়াদ হলো 9 বছর। বিশ্বের বিভিন্ন দেশের ভৌগোলিক নির্বাচন করে বিচারক নির্বাচন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের ভৌগোলিক নির্বাচন নির্ধারণ করে, ভৌগোলিক মানে ভৌগোলিক রেখা একটা আছে, এই ভৌগোলিক রেখা নির্ধারণ করে বিচারক নির্বাচন করে। তারপর হলো ক্ষমতা। এটার ক্ষমতা কী? নম্বর হলো সমুদ্র সম্পর্কিত আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি করে। সমুদ্র সম্পর্কিত বিভিন্ন দেশে যদি কোনো আন্তর্জাতিক বিরোধ দেখা দেয়, এটা সেটেলমেন্ট করে, এটা বিচার করে, নিষ্পত্তি করে। নাম্বার 2 হলো UNCLOS, আনক্লস। এটা হলো ইউনাইটেড নেশন কনভেনশন ল অফ দ্য সি, এটা বলে আনক্লস। এর বিভিন্ন ব্যাখ্যা ও প্রয়োগ সংক্রান্ত মামলা বিচার করা। নাম্বার 2। নাম্বার 3, জাহাজ ও নাবিকদের দ্রুত মুক্তির আদেশ প্রদান করা। নাম্বার 4, সামুদ্রিক পরিবেশ রক্ষার জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ। নাম্বার 5, সমুদ্র সীমা, মৎস্য সম্পদ ও নৌ চলাচল এবং সামুদ্রিক সম্পদ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে। ITLOS ইটলস মানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ল অফ দ্য সির ফাংশনটা কি? কার্যাবলী। নাম্বার 1, সমুদ্র আইন সম্পর্কিত বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা। নাম্বার 2, আন্তর্জাতিক সমুদ্র আইনের ব্যাখ্যা প্রদান করা। নাম্বার 3, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণে সহায়তা করা। নাম্বার 4, রাষ্ট্রসমূহের মধ্যে সমুদ্র সীমা নির্বাচন সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি করে। নাম্বার 5, গভীর সমুদ্রতম ডিপ সি সেটা সংক্রান্ত বিরোধের বিচার করা। নাম্বার 6, আনক্লস বা ইউনাইটেড নেশন কনভেনশন ল অফ দ্য সি এর বিধান বাস্তবায়নে সহায়তা করা। আনক্লস যেমন বাংলাদেশ বনাম মায়ানমার, এটা বাংলাদেশ মায়ানমার মেরিটাইম, এটা হলো মেরিটাইম বাউন্ডারি কেস 19, এটা হলো 2012। এই মামলাটা চার্জ দিলে ওয়েবসাইট আপনারা বুঝতে পারবেন এটাতে কীভাবে বিচারটা করা হয়েছে, এবং কীভাবে এটা সেটেলমেন্ট করা হয়েছে। উপসংহারে বলা যায় আন্তর্জাতিক সমুদ্র আইন ইটলস ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ল অফ দ্য সি, হলো এর আনক্লস মানে ইউনাইটেড নেশন কনভেনশন ল অফ দ্য সি মাধ্যমে গঠিত 1996 সালে, যেটা 21 জন বিচারকের মাধ্যমে তার সব বিচারকার্য সম্পাদন করে। এবং এটাই ইটলস ক্ষমতা, পাওয়ার এবং এটার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করে হলো। আপনারা এটা ফলো করতে পারেন, এটা পরীক্ষার সম্ভাবনা বেশি। এটা আন্তর্জাতিক আইনে এটা হলো সেকেন্ড পার্ট মানে 4টা পার্ট থাকে, ABCD, এটা সেকেন্ড পার্ট। প্রতি পার্ট থেকে 2টা করে কোশ্চেন, 8টা কোশ্চেন, 8 12 12.5 করে 100 মার্কসের পরীক্ষা এবং 240 মিনিট, 4 ঘন্টা। প্রতি কোশ্চেনের জন্য 30 মিনিট করে সুযোগ পাওয়া যাবে। সুতরাং আমরা এটা ফলো করব এবং আমাদের এটা আরও যদি ইলাবোরেটলি জানতে চান, তাহলে আমরা ওই ইন্টারন্যাশনাল ল, আন্তর্জাতিক আইনের যে বই আছে সেটা আমরা ফলো করব। পাশাপাশি ইন্টারন্যাশনাল লর উপর আমাদের যে আছে, এটাকে বলে আমাদের যে ওয়েবসাইট অথবা ChatGPT অথবা আমরা যে A1 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিতে পারি। এটাতে ইলাবোরেটলি বলা আছে। পাশাপাশি আমাদের যে আন্তর্জাতিক আইন একটা বই আছে, এটা হাবিবুর রহমান স্যার এবং জসিমউদ্দিন সাহেব, এটা আমরা ফলো করতে পারি। আর আমাদের যে ফেরামাউন্ট গাইড আছে, এটা তো মোটামুটি এটার সম্পর্কে বলা আছে, এই গাইডটাও আমরা পরীক্ষার আগে ফলো করতে পারি। সুতরাং এই বিষয়গুলো দেখে আমরা এটার সম্পর্কে আরও জানবো। আমি সংক্ষেপে এগুলো আলোচনা করলাম। পরীক্ষার জন্য এটা স্যার বলছে যে খুবই ইম্পর্টেন্ট।
সুতরাং আমরা এটা আমাদের পরীক্ষার জন্য ফলো করবো ইনশাল্লাহ। ল LLB সেকেন্ড পার স্টুডেন্টের জন্য এটা বলা হয়েছে আর কি। তো সুতরাং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হাজিদের জন্য দোয়া করবেন, যারা সৌদি আরব থেকে হজে গেছেন অনেক আগেই, ঈদের আগে তারা হজ করে কেউ আসছেন, কেউ আসতেছেন ফ্লাইটে, অথবা কেউ রসুল্লাহ রজা মোরাগে অবস্থান করতেছেন। আমরাও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।